ওসি মানুষটি ভালোই, যদিও মুখে অবিরল খারাপ কথা লেগে আছে, তবু তার মাথা ঠান্ডা, হাসিটি সহৃদয়তায় ভরা। কানাঘুষোয় শুনেছিলাম দর্শনশাস্ত্রে MA। আমাকে দেখে মুখ তুলে হাসলেন, বললেন, কে, গায়ের ব্যথা কেমন? আমি চুপ করে রইলাম। গায়ের ব্যথা মরে গেছে, কিন্তু আমি কিছুই ভুলি না। উনি গলা নিচু করে বললেন, কনস্টেবলরা মুখ্য সূক্ষ্ম মানুষ, গাঁওয়ার, ওদের ব্যবহার মনে রাখবেন না। মারধরের নিয়ম চলে আসছে, আমরা ঠেকাতেও পারি না। সারাদিন চোরচোরটা পকেটমার নিয়ে কারবার, বুঝেন তো? অটোমেটিক্যালি মুখ খারাপ করে ফেলি, হাত উঠে যায়। বসুন না, বসুন। বললেন, দাদার কোনো খবর পেলেন? মাথা নাড়লাম, না, খবর নিতেই এসেছি। কাল রাত্রে কয়েকজনকে নাকি ধরে এনেছেন আপনারা? উনি মাথা নাড়লেন। ওর মধ্যে নেই, সকলের বয়সই 20-র নিচে বা একটু ওপরে। একটা বাড়িতে 5-7 জন ছেলে আর 3-4টে মেয়ে একসঙ্গে ছিল। একটা ছেলে বোমা ফেটে মরণাপন্ন। আমরা যখন রেইড করি তখন ছেলেটা চেঁচাচ্ছে, আমাকে মেরে ফেললে এরা, আপনারা বাঁচান। বলেই হেসে ফেললেন তিনি, খিকখিক করে ইঙ্গিতময় একটা অশ্লীল হাসি। বললেন, সেই বিপ্লবের ডেরায় আমরা কি কি পেয়েছি জানেন? বোমা, রিভলভার, শর্টগান, কার্তুজ, কুড়ুল, ছোড়াছুরি আর প্রচুর পরিমাণে কন্ট্রাসেপটিভস। আমি চুপ করে রইলাম। উনি আমার মুখের দিকে চেয়ে রইলেন একটুক্ষণ, মুখে সেই হাসি। বললেন, অবশ্য খবরের কাগজে কন্ট্রাসেপটিভসের কথা আমরা জানাবো না, কিন্তু আমরা জানি এই রোমান্টিক বিপ্লবের পেছনে সেক্স অনেকটাই কাজ করছে। বিপ্লবের মানে অনেকের কাছেই ফ্রিডম অফ সেক্স। বয়সের ছেলেমেয়েরা একসঙ্গে থাকছে, উঠছে, বসছে, এনজয় করছে, কারো কিছু বলার নেই। এরা বেশিরভাগ গরিব ঘরের ছেলে মেয়ে, ছাত্রছাত্রী কিংবা বেকার, ভবিষ্যতের আশা ভরসা কিছু নেই, বাড়িতে আদর নেই, বিয়ে শাদীর কথা ভাবতেও পারে না, এইভাবে পুষিয়ে নিচ্ছে। আর কিছু আছে বড়লোকের ছেলে, পার্ক হোটেল, ব্লু ফক্স বা ট্রিঙ্কাতে মদ খায়, নাচে, ইংরেজি গান গায়, বাজনা বাজায়, ইংরেজি স্কুল বা ভালো কলেজে পড়ে। তাদেরও কিছু ফ্রাস্ট্রেশন আছে। তাদের কাছে জীবনটা বড্ড সিকিউর, একঘেয়ে, ঝুঁকিহীন জীবন। পাস করলেই বাপদাদা বড় চাকরিতে বসিয়ে দেবে কিংবা বিলেত ঘুরে আসতে পাঠাবে। ভবিষ্যতের চিন্তা নেই, অঢেল ব্ল্যাক মানি, মাথা চিন্তা শূন্য। তারা জীবনটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য বিপ্লবে নেমে পড়ে। ধরা পড়লে বাপদাদা খালাস করে নিয়ে যায়, বড় উকিল ব্যারিস্টার লাগায়, মিনিস্টারদের ধরা করা করে। উনি মিটমিটে চোখে আমার মুখখানায় কি একটু খুঁজে বললেন, এইসব চ্যাংড়াদের দলে আপনার দাদা যে কেন ভিড়তে গেলেন? এর কোনো উত্তর আমি জানি না। উনি